মুর্শিদ আমারি মন কর লাগহরণ কি রূপ قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله أكبر এই কোরআন শরীফ হচ্ছে একটি আলো, সুস্পষ্ট আলো, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কোরআনের মধ্যে সব কিছুর সমাধান রয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হচ্ছে একটা নীতিমালা, একটা সিস্টেম, নিয়ম, পদ্ধতি। কোনভাবে চলবেন, কি কোন নিয়মে আপনার জীবন পরিচালনা করবেন, কি কাজ করবেন, কি কি করলে আল্লাহ সন্তুষ্ট হবে, রসুল সন্তুষ্ট হবে, যে সন্তুষ্টির বিনিময় আপনি পরকালীন জীবনে জান্নাত পুরস্কার পাবেন। বলুন সুবহানাল্লাহ। যেই কোরআনে সন্দেহ নেই, যেই কোরআন সুস্পষ্ট কোরআন, ওই কোরআন শরীফ থেকে পড়েছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কি পবিত্র, আল্লাহ কি সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আল্লাহ পবিত্র, কোরআন শরীফ পাক, আল্লাহ পাক। যার উপরে এই কোরআন শরীফ নাযিল হয়েছে তিনি হচ্ছেন আপনার নবী, তিনিও পাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, কোরআন পাক, নবী পাক, হাদিসও পাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাযী, যিনি কি করেছেন, আসরা, সফর করেছেন, ভ্রমণ করেছেন, বিআবদিহি, তার বন্ধুকে। এখানে আব্দুল দ্বারা বান্দা বুঝাচ্ছে, কিন্তু সকল বান্দা এক না। বান্দা শব্দের, আব্দুল শব্দের 25টা অর্থ। আমার নবীর দিকে যখন বান্দা নিসবত হয় তখন শব্দ হয়ে যায় আল্লাহর প্রিয় বন্ধু। বলুন সুবহানাল্লাহ। রাসূলের নাম ডেফিনিটভাবে মারিফা করে আল্লাহ হাবিব লকব দিয়েছেন। হাবিব মানে বন্ধু, তার বন্ধুকে আল্লাহ। আল্লাহ বলেন ওই আল্লাহ আমরা বলতেছি পবিত্রতা বর্ণনা করি, যিনি তার বন্ধুকে সফর করেছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম হচ্ছে কাবা শরীফের চতুর্দিক দিয়ে যে মসজিদ, এটাকে বলা হয় হারাম শরীফ। আর মসজিদে আকসা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মসজিদে হারামের এত গুরুত্ব, এত সম্মান, ও নবী প্রেমিক উম্মতেরা,
মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই সফর দ্বারা মেরাজকে একটা ইরাজ, একটা মেরাজকে বোঝানো হচ্ছে। এই সূরার ব্যাখ্যা নিয়েছেন, তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে সরাসরি 7 আসমান পরিদর্শন করেছেন, দেখিয়েছেন। জান্নাত সরাসরি দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাঠায় জিবরাইল, আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। আমার বন্ধু ঘুমায়, বন্ধুকে ডাক দাও। আমার বন্ধু মেহমান হয়ে আমার আল্লাহর দরবারের মধ্যে আসবে। জিবরাইল আমিন নবীকে হুজরা মুবারকের মধ্যে গেলেন, নবীকে সালাম জানান। বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন মতামত চলে এসেছে। একটা মতামত এসেছে আল্লাহ নবীকে ছোট্ট আওয়াজ করে একটু ডাক দিয়েছেন। কোন কোন মতামতের মধ্যে এসেছে জিবরাইল আমিন ঠান্ডা জিনিস দ্বারা নবীজির পায়ের মধ্যে ইশারা করেছেন। নবীজি চক্ষু মেলে রেখে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমি জিবরাইল মিকাইল, আমার সাথে 70,000 ফেরেশতা। আমি জান্নাত থেকে উট নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই বোরাক নিয়ে আসলাম, আপনি বোরাকের মধ্যে আরোহণ করবেন। বোরাক কোথায়? বোরাক হচ্ছে ঊর্ধ্ব জগতে। আর এখান থেকে আপনি বোরাক নিয়ে যাবেন ওই হেরেম শরীফের মধ্যে। মসজিদে হারাম থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাবেন। হুজুর, জান্নাতি বোরাক নিয়ে আসলাম, 70,000 ফেরেশতা আপনাকে ইস্তেকবাল দিবে, স্বাগতম জানাবে। নবীজি বলে, না না না, আমি বোরাকের মধ্যে আরোহণ করব না, আমি মেরাজ চাই না। আল্লাহর কাছে গিয়ে বলো, হে জিবরাইল, আমাকে যদি মেরাজে নিতে হয় আমার কিছু শর্ত আছে। কি শর্ত রয়েছে? জিবরাইল, আমার উম্মতগুলো কবরের মধ্যে থাকবে, হিসাব নিকাশের আগ পর্যন্ত মৃত্যুর পরে যেই জায়গায় থাকে এই জায়গাটাকে বলা হয় আলমে বরজখ, কবরের জগৎ। ওই কবর থেকে যেখানে মানুষ হিসাব নিকাশ দিবে, তার জীবনের হিসাব দিবে, ওই জায়গাটার নাম হচ্ছে হাসরের ময়দান। কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত 50,000 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, আমার উম্মত দুর্বল, আমার দুর্বল উম্মত কেমন করে 50,000 বছরের রাস্তা যাবে? আর আমি আল্লাহর সাথে দিদার করব, আল্লাহর সাথে মেহমান সেজে যাব বোরাকের মধ্যে করে। না না, আমি বোরাকের মধ্যে আরোহণ করব না। আমার উম্মতের ফয়সালা আমার আল্লাহ ঠিক করবে। আমার উম্মতের ফয়সালা দিলে আমি নবী সন্তুষ্ট হলে আমি বোরাকের মধ্যে আরোহণ করব। জিবরাইল আমিন আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাব্বাল আলামিন, আপনার বন্ধু বোরাকের মধ্যে আরোহণ করে না, কেন করে না? আপনার বন্ধু উম্মতের জন্য কি বাহন পাঠাবেন তা চাচ্ছে। আমার আল্লাহ দেখে রেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাক নিয়েছো, জান্নাত সাজাইছো। আমার বন্ধুর উম্মতকে
প্রত্যেকটা উম্মত, যেই উম্মতটা বন্ধুর প্রতি ঈমান আনার পরে আমি আল্লাহর উপরে না দেখে বিশ্বাস করলো, জিন্দেগি করলো, আমল করলো, ইসলামী জিন্দেগি যিনি পরিচালনা করলো, এমন উম্মত আমার নবীর প্রেমিক উম্মতের কবরের মধ্যে ও জিবরাইল তোমাকে সাক্ষী রাখলাম, আমার উম্মতের প্রেমিক উম্মতের কবরে কবরে আমি আল্লাহ জান্নাতি বোরা পাঠায়া দিলাম। আমার বন্ধুর উম্মত গুলো বোরাকের মধ্যে আরোহণ করে হাসরের ময়দানে আসবে। বোরাকের মধ্যে আমার নবীজি ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, বলুন সুবহানাল্লাহ। ওই বোরাকের মধ্যে আরোহণ করলেন, বোরাকে চলে নবী আর পিছন দিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আশেপাশে ডাইনে বামে অনেকগুলো নিদর্শন দেখলেন। সর্বপ্রথম যখন হেরেম শরীফ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, পৃথিবীর মানুষ আম্বিয়া কেরাম মরে না, কিছু লোক বলে নবীরা মরে গিয়েছে। না না না, নবীজির মেরাজ প্রমাণ করেছে আমার আল্লাহ কোন বললে বায়াতুন হয়ে যায়। বাইতুল মুকাদ্দাসের মধ্যে মেরাজের হাদিসের মধ্যে রয়েছে, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, বলুন সুবহানাল্লাহ। মুসল্লিকে মুক্তাদিকে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আল্লাহ পয়গম্বর হযরত ঈসা নবী আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারা সবাই আমার নবীকে একবার জানালেন, মারহাবা জানালেন, স্বাগতম জানালেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, এ আদম সফিউল্লাহ, তুমি পৃথিবীর জমিনে সবার আগে সেটা তুমি ইমামতি করো। আদম বলে, না, একের পর এক ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মুসলিম মিল্লাতের পিতা, তুমি ইমামতি করো। না, ঈসা রূহুল্লাহ, তুমি করো না। সমস্ত ইমামগুলো প্রমাণ করে দিলেন, হুজুর রূহের জগতের মধ্যে আমরা ওয়াদাবদ্ধ ছিলাম, যখন আপনি আসবেন আমরা দাওয়াত দিব, আমরা আমাদের ধর্মগুলো কাজ পরিচালনা করব। আর সাথে সাথে একটা দাওয়াত দিবে, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করবে, তখন তোমরা তার কালিমা পড়ে তার উপরে ঈমান গ্রহণ করবা, বলুন সুবহানাল্লাহ। নবীজি আমরা ইমামতি করব না, আজকের ইমামতি করবেন আপনি। আপনার লকব হয়েছে রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবীর লকব হয়েছে রহমতে আলম, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা নবীন শব্দের একটা অর্থ আছে রহমত। অন্যান্য নবীরা রহমত ছিলেন, এক একজন নবী এক একটা এলাকার মধ্যে আমার আল্লাহ পাঠাইছেন। কোন কোন নবীকে একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। একই সময় আমার আল্লাহ একাধিক নবী পৃথিবীর জমিনে পাঠাইছেন। ওই নবীরা ছিলেন এক একটা জগতের জন্য এবং এক একটা এলাকার জন্য রহমত। নবী আমরা হলাম এক একটা জগতের জন্য রহমত। আমার আল্লাহ সৃষ্টির মধ্যে যত জগৎ রয়েছে, আলম হচ্ছে 1 বছর, আলামিন 2 বছর। নবীজি আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ হয়েছে, সকল সৃষ্টির রহমত আছেন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার রহমাতাল লিল আলামিন, সকল জগতের রহমত। আর সকল সৃষ্টির রব হচ্ছে রব্বুল আলামিন। সকল জগতের যিনি রব তিনি হচ্ছেন রব্বুল
আর সকল জগতের যিনি রহমত তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীজি ইমামতি করেন। ইমামের সাথে আগে ইমামের পা যেখানে মুক্তাদির মাথা সেখানে, কি বলেন ঠিক কিনা? মুক্তাদি মুসল্লি যেখানে সেজদা দেয় তার সামনে ইমাম সাহেব, বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহ নবীর শান এত উপরে উঠে দিয়েছেন। ও নবী, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার কদমের নিচে সমস্ত নবীদের মাথা মোবারক, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উপরে হচ্ছে আপনার নবীর শান। ওখান থেকে আমার নবীজির একটা লক্ষণ হয়েছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। নবীদের বহু বচন আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীদের মধ্যে কেউ রাসূল ছিলেন, কেউ নবী ছিলেন। আমার নবীজির লকব হয়েছে ইমামুল মুরসালিন, বলুন সুবহানাল্লাহ। যত রাসূল রয়েছে সমস্ত রাসূলের ইমাম হচ্ছে আপনার আমার নবী, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য সারা মধ্যে বলি, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিসারাতে কি যে যন্ত্রণা, আহা মৌতের বিসারাতে কি যে যন্ত্রণা। সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসার পিলাইবেন, কাউসার পিলাইবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইয়া নফসি ইয়া নফসি সবাই বলবে। আল্লাহর দরবারে নবী, আল্লাহর দরবারে নবী সিজদা করে উম্মতি বলবে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন আল্লাহু আকবার। নবীজি আমার বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ শেষ করে ওই বুরাকের মধ্যে আরোহণ করে উচ্চ জগতের মধ্যে রওনা হলেন। কিতাব দ্বারা প্রমাণ হলো আমার নবী প্রথম আকাশের মধ্যে গেলেন। কিভাবে গেলেন? বুরাকের মধ্যে করে, কোনো বাহন নাই, সিঁড়ি নাই, কিছু নাই। এটা হচ্ছে আমার আল্লাহ পাকের কুদরত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করতে পারেন। এই জন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন মহা শক্তিশালী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শক্তির উপরে কিছু নাই, না আছে? যুদ্ধ হলে বিমান দিয়ে বোমা পালায় কি পালায় না? পিস্তল আছে, বন্দুক আছে, যত মানুষ মারার যন্ত্র সব আছে। আপনার চতুর্দিক দিয়ে সেনাবাহিনী রয়েছে, কিন্তু কোন দিক দিয়ে আক্রমণ নাই। ও পৃথিবীর মানুষ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কৌশল, এত কৌশল। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা।
তোমরা যত কৌশল করো তার চাইতে অধিক কৌশল আমি আল্লাহর কাছে মওজুদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কামান ঠিক করে রাখছে, হেলিকপ্টার উপরে উঠে চতুর্দিক দিয়ে শূন্য, কেউ যেন আক্রমণ করতে না পারে। হঠাৎ একটা বাতাস এসেছে, বাতাস একটা মশা নাকে দিয়ে ঢুকেছে, কামানে কিছু করতে পারবো না। চতুর্দিকে সৈন্য কিছু রক্ষা করতে পারলো না, বিমানে বোমা দ্বারা কিছু করতে পারলো না। বাতাসটা আসলো আর মশা ঢুকলো নাকে দিয়ে, এক মশা মাথায় চলে গেল, অন্য কিছু করতে পারলো না। আল্লাহর কৌশলের সাথে পৃথিবীর কোন সৃষ্টি পারবে কিনা? এত দূরে যান না, আরো নিকটে একবার অতি কাছাকাছি চলে আসেন। আমি পাড়ায় বলে থাকি, ছোট্ট একটা পিঁপড়া, এগুলিকে আমাদের দেশে বুড়া পিঁপড়া বলা হয়। একটা পিঁপড়া যদি কান দিয়ে ঢুকে, অবস্থা শেষ, বাহাদুরি শেষ। কি বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত পিঁপড়াটা বের না হবে, এই জন্য আমার আল্লাহ বলে যত কৌশল তোমাদের কাছে আছে তার চাইতে অধিক কৌশল আমি আল্লাহর কাছে মওজুদ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এত পাওয়ার, এত শক্তি, এত কৌশল। আল্লাহ প্রশ্ন করবেন মনে মনে, আকাশ দেয়া যায় অনেক উপরে, কিভাবে আমার আল্লাহ বোরাক নিল, বোরাক কিভাবে উঠেছে? এটার নাম হচ্ছে আমার মালিকের কুদরত। ধরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আকাশে গেলেন, হাদিস শরীফ প্রমাণ করে, প্রথম আকাশের মধ্যে গিয়ে আবার আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। কিছু দূর যাওয়ার পরে মেরাজের মধ্যে দ্বিতীয় আকাশের মধ্যে গেলেন। সেখানে আল্লাহর একজন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আরে ইয়াহইয়া নবী দাফন করলো জমিনে, নবী বলে সাক্ষাৎ পাইলাম দ্বিতীয় আকাশে। আদম সফিউল্লাহরে দাফন করলো জমিনে, মাজার বলো জমিনে, কিন্তু নবী বলে মেরাজের মধ্যে দেখলাম তাকে প্রথম আকাশে। বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, কেমনে বুঝো? নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। আদম নবীর দাফন হচ্ছে জমিনে, আদম নবীর সাথে নবীর কথা হয় বাইতুল মুকাদ্দাসে, আদম নবীর সাথে আবার সাক্ষাৎ হয় প্রথম আকাশে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইলা, নবী চিনলা না, নবী ছিল না, আল্লাহ কিভাবে চিনবা, আল্লাহ কিভাবে পাইবা? দ্বিতীয় আকাশের মধ্যে গেলেন, সাক্ষাৎ হলো ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশের মধ্যে গেলেন, সাক্ষাৎ হলো হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে। আবার কোন কোন কিতাবে লেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে গেলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে গেলেন হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে গেলেন হযরত মূসা নবী আলাইহিস সালাম। করে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মানুষ মূসা নবীকে দাফন করল পৃথিবীতে, এই জমিনে দুনিয়া মাটিতে। নবীজি বলে আমি ষষ্ঠ আকাশে গেলাম, মূসা নবীর সাথে সাক্ষাৎ পাইলাম। বলুন সুবহানাল্লাহ। সপ্তম আকাশের মধ্যে গেলাম, সেখানে দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আকাশে গিয়ে দেখি সেখানে একটা মসজিদ রয়েছে। সপ্তম আকাশে কি আছে? যেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। বলুন সুবহানাল্লাহ। সপ্তম আকাশের মসজিদ, এখানে কে নামাজ পড়ে? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আল্লাহর অগণিত ফেরেশতারা নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। কিছু দূর গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতে পান অনেকগুলো লোক বসে বসে জমি চাষ করতেছে।
জমি চাষের মধ্যে দেখলেন একটা বিচি লাগাইছে, একটা বিচি লাগানোর পরে সাথে সাথে গাছ হয়ে গেল, গাছের সাথে লক্ষ লক্ষ ফল আসতো, লক্ষ লক্ষ ফলের মধ্যে কোটি কোটি বিচি বের হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ ইব্রাহিম এই লোকগুলো কারা? একটা বিচি লাগায় আর লক্ষ লক্ষ বিচি বের হয়। এদের কাজ শুধু বিচি লাগাইতেছে। অসংখ্য লোকগুলো এরা কারা? নবীজি। এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন একজন উম্মত হবে, এমন একটা দল হবে যারা একটা নেক কাজ করবে, একটা নেক কাজকে আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে কোটি কোটি নেকে পরিণত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে 1 টাকা দান করবেন, যতদিন মসজিদে ইবাদত চলবে ততদিন আপনার আমলনামা থাকবে। কি বলেন ঠিক কিনা? আউয়ালিন নামাজ পড়েন 6 রাকাত, কিন্তু আমার আল্লাহ অসংখ্য সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর কাছাকাছি আসেন, চলে আসেন, একবার যদি পড়েন আলিফ, আমার আল্লাহ বলে তোমার আমলনামায় 10টা নেকি দিলাম, পড়ছো একটা। বলুন সুবহানাল্লাহ। একবার যদি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বলছি মাত্র একবার, গরু পড়া হয়েছে 19টা, একটাই যদি 10টা হয় 19টা 190টা নাকি তোমার আমলনামা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আলোচনা শোনো, পাশাপাশি আমল করো। এই জন্য নবীজি বলেছে যে কোনো কাজের শুরুতে তুমি পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু দূর নবীজি গেলেন, গিয়ে দেখেন একজন লোক নিজের মাথার মধ্যে আঘাত করতেছে। এরা কারা? ইব্রাহিম আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা বিবেক ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, জ্ঞান থাকা সত্ত্বেও ইসলামিক জীবন যাপন করে না, ঠিক মতন নামাজ আদায় করে না। তারা হাসরের ময়দানে তাদের নিজের ব্রেনের মধ্যে, নিজের মাথার মধ্যে তারা আঘাত করবে। বলুন নাউযুবিল্লাহ। নবীজি একটু দূর গেলেন, এরা কারা? এদের এত বড় বড় পেট দেখা যায়, এদের পেটের মধ্যে সবকিছু দেখা যায়। পানি যেরূপ পরিষ্কার থাকলে পানির নিচের মাছ দেখা যায়, এদের পেটটা এত বড়, পেটের মধ্যে বিষাক্ত বিষাক্ত বড় বড় সাপ দেখা যায়। এরা কারা? এবার জিবরাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবেন না, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল উম্মত হবে, এক জাতীয় লোক হবে। তারা মানুষকে ভালো কথা বলবে কিন্তু নিজেরা ভালো কাজ করবে না। এদের পেটের মধ্যে হারাম জিনিস বক্ষণ রয়েছে। এরা সুদ খাইতো, ঘুষ খাইতো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হারাম বক্ষণ করেছে তাদের পেটের মধ্যে, এগুলো কিরিগিরি করে তাদেরকে আঘাত করেছে। নবীজি আর একটু দূর চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পান কিছু কিছু লোক তারা খারাপ জিনিস, পুঁতের মতো গরম জিনিস পান করতেছে। নবীজি বলে এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে কিছু কিছু লোক হবে যারা একজন মানুষের গীবত, একজন মানুষের দোষ অন্য মানুষের কাছে বর্ণনা করত, যাদেরকে গীবত বলে আখ্যায়িত করে। এরা পচা মানুষ হবে, এরা পচা পুরুষগুলো ভক্ষণ করবে। এই জন্য নবীজি বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা। মান সাতারা মুসলিমান, যেই মুসলমান তার অন্য মুসলমানের দোষগুলোকে গোপন রাখে, আমার আল্লাহ বলে সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার দোষগুলোকে গোপন রাখবে। বলুন সুবহানাল্লাহ। নিজের দোষ যদি কিয়ামতের ময়দানে গোপন রাখতে চান, তাহলে কোন মুসলমান অন্য মুসলমানের গীবত গায়েন না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। একজন মানুষ যদি অন্য মানুষের প্রতি দয়া করে, আমার আল্লাহ দয়ার কারণে তাকে যাজা দিবে, প্রতিদান দিবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
যে মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তার প্রতি দয়া করবে না। করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আমার নবীজি আর একটু দূর গেলেন, গিয়ে দেখেন আবার কিছু কিছু লোকের জিহ্বাটা টানতেছে। নবীজি চোখের পানি চলে আসলো। জিহ্বা টানে কেন? জিহ্বাটা এত বড় হয়ে গিয়েছে, এই জিহ্বাটা টেনে মাথার উপর দিয়ে নিয়ে পিঠের মধ্যে তার জিহ্বার মধ্যে কারাক মারেন। ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একজন উম্মত। তাদের কাছে তারা বিচারের মধ্যে সালিশের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়েছে, তারা মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলতো, তারা বিভিন্ন জায়গায় মিথ্যার আচরণ বেশি করেছে। এই জন্য তাদেরকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ এই রূপ সাজা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একটু জান্নাত দেখতে চাইলেন, জাহান্নাম দেখতে চাইলেন। জান্নাতের কাছে যখন নবীজি গেলেন, জান্নাতের হুর গেলমানগুলো দেখে নবী অনেক তৃপ্তি পাইলেন, আনন্দিত হয়ে গেলেন। আর জান্নাতের কিনারার মধ্যে দেখতে পান অনেকগুলো আসন, অনেকগুলো চেয়ার, খুব সুন্দর সুন্দর দেখা যায়। এবার নবী বলে আমি একটু জাহান্নাম দেখবো। জাহান্নামের কিনারার মধ্যে যখন গেলেন, জাহান্নামের কিনারার মধ্যে গিয়ে দেখেন নবীজি আমার একটা মাত্র কুরসি রয়েছে, একটা চেয়ার। জান্নাতের কিনারার মধ্যে অনেকগুলো কুরসি, আর জাহান্নামের কিনারার মধ্যে একটা চেয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব দেখে নবী কান্দে। ওই মেরাজে আমার নবীজি সিজদা দিয়েছে। আমার আল্লাহ দেখে দেখে বলেন, হাবিব আমার মাথা উত্তোলন করে, আমি সেখানে সিজদা দেওয়ার জন্য আপনাকে আনি নাই, আমি আপনাকে আনলাম আলাপ আলোচনা করার জন্য। এবার আমার নবী বলে, মাবুদ আলাপ আলোচনার জন্য আমি সিজদা দিলাম। আমি নবী হচ্ছে মেরাজ, আর আমার উম্মতের হচ্ছে গুনাহ মাফ। আমি এই জন্য সিজদা দিলাম। আল্লাহ আমি মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জীবনের গুনাহ মাফ না করো। আমার উম্মতের এই সাজা দিবে, এখানে এত কষ্ট দিবে, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমার উম্মতের সহ্য করতে পারবে না। আমার আল্লাহ দেখে দেখে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন। আপনি নবীর মেরাজের কারণে আপনার উম্মতের জীবনের 4 ভাগের 1 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার নবী জীবনের জাহান্নামের কিনারা একটা কুরসি কেন, আর জান্নাতের কিনারা এতগুলো কুরসি কেন একটু জানতাম চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কিনারার যে কুরসিগুলো দেখছেন এলি নবীদের কুরসি। আদম নবীর চেয়ার, ঈসা নবীর চেয়ার, মুসা নবীর চেয়ার, ইয়াকুব নবীর চেয়ার, ইউসুফ নবীর চেয়ার, এমনি ভাবে অন্যান্য পয়গম্বরগুলোর চেয়ার। নবীজি জাহান্নামের কিনারার মধ্যে যে কুরসিটা দেখছেন এটা আপনার চেয়ার। করে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল কারণ কি? হুজুর ওই জান্নাতের কিনারা অন্যান্য নবীদের চেয়ার, আর জাহান্নামের কিনারায় আপনি নবীর কুরসিটা অনেক সুন্দর। কারণ হচ্ছে এই, আপনার উম্মতগুলো যখন জাহান্নামের মধ্যে যাইবে, আপনি নবী যখন আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমি কিভাবে উম্মত চিনবেন? আপনার উম্মত চিনার একটা নিদর্শন রয়েছে। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল উজু। ও মুসলমান, ও নবীর উম্মতেরা, নবীজি বলে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল উজু।
আপনার উম্মতেরা যখন ওযু করবে, মুখমণ্ডল ধৌত করবে, এই মুখ দ্বারা চক্ষু দ্বারা যত গুনাহ হয় সব গুনাহ মাফ হয়ে যায়। যখন হাত ধৌত করে ওযুর সময় হাতের পানির সাথে তখন হাতের দ্বারা গুনাহগুলো ঝরে যায়। যখন পা দিয়ে পায়ের দ্বারা যে সকল গুনাহ হয় ওই গুনাহগুলো ঝরে যায়। হুজুর, আপনার উম্মতের ওযু স্থানগুলো নূরে চমকাইতে থাকবে। আপনি নবী আপনার উম্মতের ওযু স্থানগুলো দেখে আপনার উম্মত আপনি চিনতে পাইবেন। যেই সকল উম্মতগুলো সামান্য নেকের জন্য তারা জাহান্নামে যাবে, কিন্তু আপনি যখন তাদেরকে ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমার আল্লাহ আপনার সুপারিশ কবুল করবে। এই জন্য জাহান্নামের কিনারায় আপনি নবীর একটা চেয়ার রেখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির ইন্তেকাল মুবারকের সময় ফাতেমা কান্দে। নবীজি আমার দেখে বলে, ফাতেমা কান্দো না, আমি নবীকে পাইবা হাসরের ময়দানে মিজানের কাছে, আমি নবীকে পাইবা হাসরের ময়দানে কাউসারের কাছে, আমি নবীকে পাইবা হাসরের ময়দানে জাহান্নামের কিনারার মধ্যে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলে, হুজুর আমার, আপনি যখন আপনার উম্মতকে সুপারিশ করেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ চেয়েছেন, বন্ধু আপনি নবীর সুপারিশের কারণে আমি আপনার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ওই নবীকে চিনা দরকার আছে না? ওই পৃথিবীর মানুষ আমি নবীকে পাইবা মিজানের কাছে, যেখানে মানুষের ন্যায় এবং গতি অর্থাৎ ভালো